আজকে পত্রিকায় দেখলাম যে আপনার আমাদের নতুন একটি প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাব যে 17 বছর হবে আপনার ভোটার তারিখ হওয়ার জন্য আপনার ন্যূনতম বয়স। এখন তাহলে কি করতে হবে? আবার নতুন করে আপনার ভোটার তালিকা তৈরি করতে হবে। এই জিনিসটা তো কনসেনসাস না। আপনি ইউ আর দ্য চিফ এক্সিকিউটিভ, আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে 17 বছর হলে ভালো। আপনি যখন বলছেন then it becomes a binding on the election commission যেটা আপনি ইলেকশনের জন্য যারা ঠিক করবে, ইলেকশন কমিশনকে ছেড়ে দিন। লেট দেম ডিসাইড। 18 বছর তো আছে, সকলের কাছে গ্রহণযোগ্য আছে। যদি 1 বছর কমাতে চান তাহলে সেটা ইলেকশন কমিশন প্রস্তাব করুন, যারা নতুন হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন। উনি যখন প্রথমেই বলে দেন that becomes binding, ওটা কিন্তু একটা চাপ পড়ে যায় কমিশনের উপর। আমি মনে করি যে এই বিষয়টাকে এইভাবে না বলে তাদের উচিত ছিল, আমি এখনো মনে করি এটা স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে তারপরে যদি তিনি এই বিষয়টা আনতে চান সেভাবে আনলে ভালো হতো, তার কোনো বিতর্কের সৃষ্টি হতো না। এখন তো আপনার আরো বেশি করে মানুষের আশঙ্কা তৈরি হবে, এটা করতে গিয়ে তাহলে আরো সময় যাবে, আরো সময় ক্ষেপণ হবে, আরো বিলম্ব হবে। কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। এটা সঠিক নয়, বাট এট দ্য সেম টাইম এটা মানুষের মধ্যে এই আশঙ্কার সৃষ্টি হচ্ছে। এর আগে আবার আজকে কয়েকজন বলছে আরো 2-3টি দল গঠিত হবে। নির্বাচন প্রক্রিয়াতে যদি আরো 2-3টি দল গঠিত হয় আমাদের তো কোনো আপত্তি নেই, 100টা হোক 200টা হোক, তাতেও আপত্তি নেই। তো সেটা জাতির জন্য কতটুকু কাজে লাগবে সেগুলো সবাই চিন্তা করবে। এখন বাংলাদেশের একটা সমস্যা কি জানেন? আমরা সবাই রাজনীতিবিদ, দেখুন রাজনীতি নিয়ে আলোচনা করতে, চর্চা করতে আমরা সবাই খুব পছন্দ করি। আবার আমাদের সোশ্যাল মিডিয়াতে একদম মারাত্মক সুযোগ সৃষ্টি করে দিয়েছে সবাইকে রাজনীতিবিদ হওয়ার, সবাইকে সাংবাদিক হওয়ার, সবাইকে ইউটিউবার হওয়ার, সবাইকে ফিলোসফার হওয়ার, তাই না? সবাই হয়ে গেছে এইভাবে। ভালো কথা, সকলের পার্টিসিপেশন হচ্ছে, সবাই কাজ করছেন। তো এটাকে একটা জায়গায় আনতে হবে, বাংলাদেশটা একটা দিকে পথে নিয়ে যেতে হবে। আমরা একটা কথা খুব পরিষ্কার বুঝি যে শুধু শুধু সুন্দর সুন্দর কথা বললেই কাজ হবে না, কাজ করে দেখাতে হবে। এখনো পর্যন্ত মানুষ কিন্তু কোনো স্বস্তি পায়নি। কালকে